নমস্কার বন্ধুরা, সাগর রায় ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় কড়াই থেকে মিষ্টি নিয়ে গেছে একটা দোকানদার এসেছিলো 6টার সময়, তাকে মিষ্টি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি দুধ দিয়ে গেছে। আজকে এই দুধ দিয়ে কিছুই বানাবো না, এই দুধটুকু ফ্রিজে রেখে দেবো। আর বাদ বাকি যে দুধটুকু জ্বালানো আছে তাই দিয়ে আজকে মিষ্টি বানাবো। আর এদিকে মোটো আজকে রান্না করা শুরু করে দিয়েছে, রান্না হয়েও গেছে। আর এদিকে গরম জল দিয়েছে মা, গরম জল দিয়ে কী একটা করবে আমি সঠিক জানি না। আর তারপরে মোটর সব কিছু নিচে নামিয়ে নিচ্ছে, কারণ এখন বাবাকে খেতে দেওয়া হবে। বাবা এখন একাই খাবে, আর পরে আমরা তিনজন একসঙ্গে বসবো খেতে। আর দেখো বাবা এদিকে খেতে বসেও পড়েছে। আর বাবার খাওয়ার পরই আমরা তিনজনও খেতে বসে পড়েছি। আজকে দেখো রান্না হয়েছে টমেটো দিয়ে টক রান্না হয়েছে, আর একটা রান্না হয়েছে কি সিম আর আলু দিয়ে তরকারি। তাছাড়া আর কিছু রান্না হয়নি আজকে। আমি আর মোটে এখানে খাবো, আর মা ওই পাশে একটা সাইডে বসবে, কিন্তু মা এখন আসেনি, একটু পরে আসবে মা। আর আমাদের খাওয়া দাওয়ার পরে দেখি বাবা এদিকে বরফি বানানো শুরু করে দিয়েছে। এটা দিয়ে বরফি ঠিক হবে না, ছোটো পেড়া হবে। এই দুধটুকু আগে জ্বালানো ছিল, সেখানে হালকা একটু জাল দেওয়াতে হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছে। তারপরে বাবা ওইটা জ্বালালো, আর আমি ঘুরতে বসে পড়েছি। বরফি বানাতে সবথেকে কষ্টের কাজ হচ্ছে এই ঘোটা। এটা না হলে আধা ঘন্টা ধরে ঘুরতে হয়, যতটা ঘুরবে ততই ভালো হয় বরফি। আর এতে বরফি বানাবো না, ছোটো পেড়া বানাবো, কারণ একটা লোক কালকে 4 কিলো পেড়া নেবে, সেই কারণে আজকে বানিয়ে রাখছি। আর কিছুক্ষণ গোটার পরেই বন্ধুরা দেখো এদিকে হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখছিলাম কীরকম গরম আছে কি না। দেখলাম যে হ্যাঁ, এখন পাতানোর সময় চলে এসছে। আর বাবা এদিকে প্লাইটাও পাতিয়ে নিয়েছে। তারপরে আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। এদিকে আমাদের সব পেড়া বরফি সব কিছুই বানানো হয়ে গেছে। আর বাদবাকি যে দুধটুকু ছিল সকাল যেটুকু এনেছি, সেটুকু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর ওই যে একটা ডিব্বা দেখতে পাচ্ছ, ওটাই সেই কাজু বরফিগুলো আছে, যেটুকু বেঁচে গিয়েছিলো সেটুকু ফ্রিজে রেখে দিয়েছি, যাতে খারাপ না হয়, আমরা মাঝে মাঝে একটু খেতে পারি। তারপর আমি ঘরে এসে দেখি আমার মোটের দিকে শুয়ে আছে, বলছে একটু জ্বর ভাব, কী জানি কী হলো। এখানে হিটারও চলছে, চাদর গায়ে দিয়ে মোটো শুয়ে আছে। হয়তো মনটা একটু খারাপ নাকি আমি বুঝতে পারছি না সঠিক ভালো করে। তো হঠাৎ করে মা ডাক দিল, বললো যে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে হাঁস নিয়ে। তাই আমি এই যে ব্যাগটা নিয়ে দেখি ওই লোকটার পিছনে যাব। তাই এসে দেখি যে হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছে। আর এই দেখো হাঁসটা নিয়েছি। আর হাঁসটা খুব নড়াচড়া করছে। দাঁড়া একটু তোমাদের একটু পরে দেখাচ্ছি, হাঁসটা একটু নড়াচড়া কমুক। তারপর দেখো ওই দেখো হাঁসটা নিয়েছি। এই হাঁসটা 240 টাকা দাম নিয়েছে, 300 টাকা দাম চাচ্ছিল। এটার ওজন প্রায় 1.5 কিলোর মতো হবে। তারপরে আমি বাড়ি চলে আসলাম হাঁসটা নিয়ে। আর মোটোকে বললাম তুমি একটু খুলে দেখো যে হাঁসটা কত বড় কিনা। তা বলছে যে খুলবো না, যদি পালিয়ে যায়। আমি বললাম না না, খোলো তো, খুললে পালাবে না, হাত দিয়ে ধরে রাখবো। আর দেখো হাঁসটা বেরও করে নিয়েছে, আর অনেকটাই বড় কিন্তু বন্ধুরা হাঁসটা। আর পশ্চিমবাংলা হলে এই হাঁসটার দাম 400-500 টাকা তো নিত, কিন্তু আমাদের এইখানে মাত্র 250 টাকা নিয়েছে। আর তারপরে মোটো এদিকে দিয়ে দিয়েছে 1 হাঁড়ি গরম জল, কারণ হাঁসটা পরিষ্কার করতে হবে, সেই কারণে গরম জলটা তো দরকারি। তারপর আমি ভাবলাম যে হাঁসের মাংসের সঙ্গে সস পিঠে হলে খুব ভালোই লাগবে খেতে। তাই এদিকে আমি 1 কিলো মতো চাল নিয়ে নিয়েছি। এই চালটা এখন ভালো করে ধুয়ে নেব। আর প্রায় 2-3 বার করে ধুয়েছি চালটা, এখন ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এই হাঁসের ব্যাগটা এখানে ঝোলানো আছে, একটু পরে হাঁসটা কাটবো। তারপরে দেখো আমাদের তো এখানে ঢেকি নেই, তাই মিক্সার মেশিনে করে চালগুলো গুঁড়ো করব। মিক্সার মেশিনের গুঁড়ো অতটা ভালো হয় না পিঠে, কিন্তু তাও আমাদের এখানে তো পাওয়া যায় না, সেই কারণে খেতে হচ্ছে। আর এদিকে আমি হাঁসটা কেটে দিয়েছি, আর মোটো একটু পরিষ্কার করছে। আর মা এদিকে বসে মাছগুলো কেটে নিচ্ছে। এগুলো মায়া মাছ, 80 টাকা করে কিলো নিয়েছে। আর তারপরে আমার চালের গুঁড়ো দেখো করা হয়ে গেছে, অনেকটাই গুঁড়ো হয়েছে। একদিকে আমি গামছা দিয়ে ঢেকে রেখেছি যাতে নোংরাটা না পড়ে। আর মোটর ওইদিকে হাঁসটা পুরো পরিষ্কার করা হয়ে গেল। তাই আমি এসে হাঁসটা একদম পিস করে দিচ্ছি, কারণ মোটর ছোটো হাত তো, ওই যখন কাটতে হবে তখন হয়তো হাতে লাগতে পারে। আর দেখো বন্ধুরা আমার হাঁস কাটাও হয়ে গেছে। এখানে 1 কিলো 200 গ্রাম মাংস হয়েছে, মেপে দেখলাম অনেকটা ভালোই হয়েছে মাংস। তো তারপর কিছুক্ষণ বসে থাকার পরে মোটো দিকে রান্না চালু করে দিয়েছে। অনেকটাই মনে হচ্ছে কিন্তু কড়াইতে মাংস বলো। আর মা এদিকে সব কিছু রেডি করছে শ্বাস পিঠে বানানোর জন্য। তোমাদের ওইখানে এটাকে কী পিঠে বলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। তারপরে মা সব কিছু রেডি করার পরে প্রথম খোলা দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে কড়াইতে। মা অনেক দিন পরে বানাচ্ছে তো, তাই আমি একটু পাশে পাশে বসে আছি, কারণ এর আগে আমি একবার বানিয়েছিলাম, সেই সময় মা দোকানে ছিল না। খুবই ভালো পিঠে বানিয়েছিলাম আমি। আর দেখো বন্ধুরা কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমাদের প্রথম খোলা হয়ে গেল। আর খুবই সুন্দর পিঠে হয়েছে, একদম নরম নরম, খেতে খুবই ভালোই লাগছিল। তারপর মোটর এদিকে মাংস রান্না হয়ে গেছে। আর এখন আমরা সবাই খেতে বসে পড়বো, কারণ ওদিকে কিছু পিঠেও বানানো হয়ে গেছে। এখন সবাই একসঙ্গেই খাবো। বাবা মা, মানে মা একটু পরে খাবে, বাবা আমি মোটো তিনজন এখনই খেতে বসবো। আর বলতে না বলতেই দেখো আমি আর আমার মোটোর দিকে খেতে বসে পড়েছি। এদিকে পিঠেও নিয়ে নিয়েছে, বাবাকে ওই পাশে দিয়েছি, মা এদিকে বানাচ্ছে। আমরা তিনজন খাবো, মা একটু পরেই খাবে। আর শ্বাস পিঠে দিয়ে হাঁসের মাংস খেতে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও।
তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।